আর যদি করন্তি উপর মানে ঠ্যাং তুলিয়া ফরফরিয়া মরন্তি। ওরে আমার তুমি রে, তোমার জন্য ভাত খাইনি 7.5 দিন আমি রে। তুমি বলছো কি চালন ছুচুর বিচার করে, চালনের পথ ঝুরঝুর করে। ওমা চালন হয়ে ছুচুর বিচার করতে এসেছো? গায়ে মানে না আমনি মরল, মাথায় ধরে ভাঙা ছাতা, আর পান্তা ভাতে নুন জোটে না বেটা, জাহাজ ভরা কথা। এই দেবতার ভূমিকা আছো, বিটি হইল দেবতা নাকি? যা জানো তা বলার চেষ্টা করো। আমি প্রথম আসরে এসে দেবদেবীর বন্দনা সেরে করেছিলাম কবি গানের ভিত্তি। আমার পাল্লাদারে কথা শুনে জ্বলে গেল মোর পিত্তি। কারণ নিজেকে ভাবলে বড় হওয়া যায় কি উচ্চতর? বামন কি আর চাঁদের নাগাল পায়? নিজের ঘোল গন্ধ হলে সে কি আর মন্দ বলে? কে তার কাছে পড়বে যেদিন ধরা, ব্যবসা করা গোল্লায় যাবে, পথে ঘাটে মান হারাবে, তেমনি কবি সতার কাছেই গোরা। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম, বলো আমাদের দলের একটা ছেলে রাহু, সে তোমাদের দলে ঢুকে একটু সোধা নিয়ে খেয়েছিল, অন্যায় কি করেছে? আমরা পরিশ্রম করেছি, তোমরাও করেছো, আমরা সবাই তো পাই না। সেই ছেলেটা একটু পেয়েছিল, অথচ তার মাথাটা কেটে দেওয়া হলো কেন? তোমরা দেবতা, কত গুণে দেবতা হয়, এই দেবতার আক্ষরিক ব্যাখ্যা কি, সে গুণগুলো কি পেয়েছেন? এতক্ষণ 2 ঘন্টা যাবত যে তুমি বকে গেলে, আর একটু বকলে তো মানুষগুলো সবই নিজে নিজে বাড়ি আমাকে আর উঠতে হতো না। ব্যাপারটা কি জানেন? এর মতো একটা ছেলে ক্লাস 4 এ পড়ে, বুঝলেন? একটু গল্প শুনুন, এই গল্পে মজা আছে, গল্প না বললে মায়েরা থাকবে না। আজ যে বিষয় দিয়েছেন, যদি পৌরাণিক কাহিনী না পড়া থাকে গান বুঝতে পারবেন না, এরকম একটা বিষয়। তো মারা তো পৌরাণিক পড়েছি কিনা জানি না, বাবাদের ভিতরেও তাই। তবে যাই হোক, আপনারা পণ্ডিত, আমরা মূর্খ, আপনারা জ্ঞানী, আমরা অজ্ঞানী নাকি? তা এর মতো দেবতা, বুঝলেন, এর মতো একটা ছেলে ক্লাস 4 এ পড়ে। তা আজকাল তো মারা একটার বেশি সন্তান নিচ্ছে না নাকি গো? একটা কিংবা দুটো। ক্লাস 4 এ গোটা 10 ছেলে পড়ে, বুঝলেন? 4 থেকে 5 এ গেলে ট্রান্সফার সার্টিফিকেট নিতে হয়। তা এর মতো ছেলেটা, তার নাম হাবল। ওই 9 জনা, কেউ রসগোল্লা, কেউ পান্তুয়া, কেউ সন্দেশ, কেউ মিহিদানা ইত্যাদি নিয়ে গিয়েছে, কিন্তু হাবলের হাতে কিছুই নাই। এই দেবতার মতো ছেলেটা, বুঝলেন? মাস্টার মশাই বলছে, বাবা তুই নিবি না হাবল ট্রান্সফার সার্টিফিকেট? তো বলছে আমি তো কিছু আনতে পারিনি, গরিবের ছেলে। তো বলছে, বাবা তোর বাড়িতে কিছুই নাই? তখন মাথা চুলকা, হ্যাঁ 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 মাস্টার মশাই, একটা কালো রঙের গাই গরু আছে। ও কালো রঙের গাই গরু। মাস্টার মশাই মনে মনে ভাবছে যে অনেকদিন ক্ষীর খাইনি, তাই এই ছেলের মাথা দিয়ে একটু ক্ষীর খেয়ে নেব। বলছি, বাবা বাজারে তোকে কিনতে হবে না, বাড়ি গিয়ে বইকালে যে দুধটুকু হবে সেই দুধটুকু সবটা তোর মাকে বলে একটু ক্ষীর বানিয়ে নিয়ে আসবি, কালকে তোকে ট্রান্সফার সার্টিফিকেটটা দিয়ে দেবো। এ নাচতে নাচতে বাড়ি গিয়ে, স্যার মাস্টার মশাই চাইলে কোন মা না দেবে? দেবেন না? মাস্টার মশাই কথাটা যেই বলেছে, আর মা কেতাত্ত হয়ে বইকালে দুধটুকু একটা বড় কড়াইয়ে চাপিয়ে বেশ করে জাল দিয়ে দিয়ে ক্ষীর হয়ে এসেছে। আর পাশের বাড়িতে নতুন বৌমা আর পুরানো শাশুড়ি বিরাট ঝগড়া বেঁধে গিয়েছে। এমন ঝগড়া বেঁধে গিয়েছে, মেয়ে মানুষ ঝগড়া শুনতে ভালোবাসে। তখন হাবলের মা বলছে, বাবা কড়াইটা নামিয়ে দিলাম, তো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঠান্ডা হোক, আমি একটু ঘুরিয়ে আসছি, মানে ঝগড়া শুনতে যাবে। যেই ঝগড়া শুনতে গিয়েছে,
হাবল 9-10 বছরের ছেলে সারাদিন জল খেয়েছিল, প্রস্রাবের বেগ পেয়েছে, বাথরুমে গিয়েছে। আর বাড়িতে একটা লেজ কাটা খেকি কুকুর ছিল। ওই উনানের পারে সেই যেই কড়াইটা ছিল, ওই কড়াই এসে চপ চপ করে অর্ধেক মাল যাই খেতে শুরু করেছে। আর হাবলের মা ঢুকে ছাই 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 তাড়িয়ে দিয়েছে, বলছে বাবা কুকুরে মুখ দিয়েছে, তো দেওয়া যাবে না মাস্টারমশাই গুরুজন। তা বলছে মাস্টারমশাই বাড়ি মোহনপুর আর আমাদের বাড়ি খণ্ডগ্রাম, মাস্টারমশাই কি দেখতে পাবে? ছেলে কিন্তু খুব চালাক। মা দেখলো তাও তো বটে, ক্ষীর নিয়ে যাওয়া চাই। এইবার হয়েছে কি, একটা মাটির ভাঁড় জোগাড় করে বেশ করে ধুয়ে মুছে ওর ভিতরে ক্ষীর ভরিয়ে দিয়ে ঠিক 10:30টার সময় নিয়ে গিয়ে মাস্টারকে দিয়েছে। আর মাস্টারমশাই কি খবরের কাগজটা, যদি কোনো মাস্টার থাকে রাগ করবেন না, আপনাকে বলি না, সেই খবরের কাগজটা সরিয়ে দিয়ে এমন ভাবে খাচ্ছে আঙুলের ফাঁকে ঢুকে গিয়ে জিভ দিয়ে চাট। বলছে হাবল, তা বলছে কি মাস্টারমশাই? বলছে আর একটু হলে ভালো হতো। তা বলছে ভালো হতো মাস্টারমশাই, একটা গন্ডগোল ঘটেছে। বলছে একটা গন্ডগোল ঘটেছে। তা বলছে কি হয়েছে? বলছে ভয়ে বলবো না, নির্ভয়ে। তা বলছে নির্ভয়ে বল বাবা, তুই যে ক্ষীর খাওয়ালি। তা বলছে নির্ভয়ে বলবো। তা বলছে হ্যাঁ। তা বলছে ক্ষীর হয়ে এসেছে, কড়াইটা নামিয়েছে, মা একটু বাইরে গেছে আর আমি বাথরুমে গিয়েছিলাম, একটা লেজ কাটা খেকু কুকুর অর্ধেকটা চালিয়ে দিয়ে। আর মাস্টারমশাই রাগ হয়ে যাবে না বলুন? ভাতটা যেই ফেলে দিয়েছে সামনে পড়িয়ে একবার ছটকারি হয়ে ভেঙে পড়েছে। আর হাবল কাঁদছে, এ কি করলেন মাস্টারমশাই, এ কি করলেন, আমার ভাতটা ভেঙে দিলে। তা বলছে আরে বাবা, সামান্য একটা ভাঁড়ের জন্য তুই কাঁদছিস? তা বলছে সামান্য নয় মাস্টারমশাই, এই মাটির ভাঁড়টা আমার কত উপকার করেছে জানেন? তা বলছে কি করেছে রে? আজ থেকে 8 মাস আগে আমার একটা 80 বছর বুড়ো ঠাকুমা বাথরুমে অন্ধকারে গিয়েছিল, পড়ে গিয়ে শেষলাই পড়ে গিয়ে মাজা ভেঙে পড়ে আছে, উঠতে পারে না, ওই মাটির ভাঁড়েই পোষা ফিরত। তা বলছে হারে, একে লেজ কাটা খেকি কুকুরে একটু, তারপরে তো ঠাকুমায় পোষা করা ভারে আমাকে ক্ষীর খাওয়ালি, তদ্রূপ আপনাদের ওই রকমের মাল দিয়ে গেল ভাই। অল্পে লেকচা ছাড়ি সুরপাচারি ভাব ধরি, একবার কৃষ্ণ প্রেমানন্দ হরি বলা যায়। আমরা সব পাঁঠা হয়েছি গো বলেছে। আচ্ছা পাঁঠাকে হয়েছে তোমাকে জানাবো। শিব আর শিবানী তারা রসক্রিয়ায় মত্ত ছিল। 3 জন দেবতা, অগ্নি, পবন, যম, 3 জনা গিয়ে 3 কর্ম করলেন। পবন কি করলেন? কামের উদ্বেগ বাড়িয়ে দিলেন, তাই না? যম তার সঙ্গে সহযোগিতা করলো,
অগ্নিও তার সঙ্গে সহযোগিতা করলো। তখন রাগান্বিত হয়ে দেবী দুর্গা অভিশাপ দিলেন, যাও যম, তুমি ছাগ রূপে জন্ম নেবে। তাহলে দেবতার মধ্যে পাঠা হচ্ছে না অসুরের মধ্যে হচ্ছে? অগ্নি, তুমি ভেড়া জন্ম নেবে। ভেড়া ভেড়া মায়ের কাছে ভেড়া বলি হয়, পাঠা বলি হয়, মেষ বলি হয়। মেষ শব্দে মহিষ, মেষ শব্দে ভেড়া, মহিষ বলি হয়, হয় না? পবনকে করলেন মহিষ। তাহলে পাঠাটা হচ্ছে কে? আরো পাঠা আছে দেবতার মাঝখানে, তোমাকে একে একে বলে যাব ভাই। তবে দাদা শ্রবণ করবেন এই মহতি সবাই। অল্পে লেকচার ছাড়ি, সুর বাজালি ভাব ধরি, বাজাবো ঢুলি, একবার কৃষ্ণ প্রমানন্দ বলো। ও তানানা ওরে তানানা 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 তাদা তানানা দাদা তাই বলি পানের মতো স্বাদে লাগে কি? পানের মতো স্বাদে লাগে কি? বলো না পাকুর পাতাতে, পাকুর পাতাতে ও দেবতা বলে পানের মতো, বলে পানের মতো সাজা, বলে পাকুর পাতা, বলে পাকুর পাতা। আপনারা পান খান তো? যদি না খেয়ে থাকেন একদিন খেয়ে দেখবেন। না, আমার দেবতা বলছে মায়ের মুখটা লাল আর দাঁতগুলো সাদা, জিভটা বাইর করে আছে মা। আচ্ছা, যে তলায় পড়ে থাকে তার যুগে যদি বুকে পা দেওয়া হয় জিভটা বার হওয়ার কথা ছিল না? মা বার বললো কেন? এর পিছনে কারণ আছে তো নাকি? যে তলায় পড়ে থাকবে তার তো চাপে পাপ জিভ বেরিয়ে যাবে নাকি? আর মায়ের বার হলে কেন? এর মধ্যে কারণ আছে, সে কারণ আমার বলতে যাওয়া কোনো দরকার নেই। তবে কি জানো, এই পানের মতো স্বাদ হবে কি ওই না পাকুর পাতাতে? কথা বলছি কেন? কারণ পাকুর পাতা নিয়ে তাতে যদি আপনি খয়ের মশলা পান সুপারি যাই দেন, স্বাদও লাগবে না, লালও হবে। তাই কবি কি বললেন? ও তাতে পানের সুপারি খয়ের মশলা
যতই তুমি দাও আরে যত মা কালের ফল দেখতে ভালো ওরে উপর লাল তার ভিতর মা কালের ফল দেখেছেন মা ও বাবা মা কালের ফল দেখেছেন মা কালের ফল মা কালের ফলের মতো এই দেবতার দল ওরে মা কালের ফল দেখতে ভালো ওরে উপর লাল তার ভিতর আবার শিমুল ফুলে তোমার জবাবে জানলাম তোমার ভাবের ঘরে অভাব আছে জবাবে জানলাম তবে জাগে জাগে এসব কথা দেবতা হে তবে জাগে জাগিলে সবে কথা গো আমি এখন দিলাম ছাড়ি আমার দেবতা দুটো কথা বলে গেছে আমি প্রকাশ করি বলে বিশ্বের ভাগ নিলে না কেন অসুর বলো আমার ঠাই
আমি তোমার মুখে পরম সুখে আজকে জানতে চাই। আপনারা বিচারক কাকা বাবু, এই যে চশমা চোখে কাকা বাবু, সমুদ্র মন্থন হয়েছিল কবার? দুবার, তাই তো? একবার অসুর আর দেবতা মিলে সমুদ্র মন্থন হয়েছিল, তাতে চন্দ্র সূর্য 24.5 মাস উঠে গেল, তাই তো? শেষে ধনন্তরী সুধার ভাণ্ড নয়ে উঠে গেল ভাই। এবার দ্বিতীয়বার শিব ভোলানাথ সাগর মন্থন করতে যায়। ওরে নন্দী ভিড়ঙ্গি নিয়ে নন্দী ভিড়ঙ্গি নিয়ে সাগর মন্থন করে গেল। সেখানেতে একমাত্র গরল উঠেছিল, গরল মানে বিষ। তাহলে সেখানে তো অসুরের স্থান ছিল না। আর মহাদেব নিজে কাউকে ভাগ দেয় নাই, দিয়েছিল সে নিজেই বাবা গ্রহণ করেছে। ওরে নীলকণ্ঠ নাম জানো না, টিসুটি কাটতে যাও কলার কাঁদি। নীলকণ্ঠ নাম ধারণ করেছিল কে? দেবাদিদেব মহাদেব। সে কাউকে ওরে বিশ্বের ভাগে কাউকে বাবা দিল না, দিল না। তুমি অমন কথায় আসরেতে আর কোনদিন বলো না। এবার আমাদের আসুরদের অবদান যেটা তোমায় বলে যাই, সত্য কথা বলে যাব মহতী সভায়। আপনারা যে বসে আছেন, এই ধরনীটা সৃষ্টি হয়েছে কার কাছ থেকে? মধু কৌটবে মেয়ে হতে বাবা, চিন্তা করুন মনে। তার মেয়ে হতে মেদিনী সৃষ্টি হলো, আমি জানাই কবি গানে। শোনো শোনো দেবতা গো, করি নিবেদন, একদিনই মধু কৌটবে মনেরই মতন। সেই মধু কৌটবে নারায়ণের কর্ণমূল হতে সৃষ্টি বাবা হয়েছিল বিশ্বের বাজারে। সেই তো আমার মধু কৌটব চিন্তা করা যায়, যদি আমার এসে গেল ধরাই। নারায়ণের সঙ্গে বাবা যুদ্ধ বেঁধে গেল, লক্ষ বছর সেই দিন অতিবাহিত হলো। তাই তো আমি তোমার কাছে করি নিবেদন, এইবারে মধু কৌটব মনেরই মতন ক্লান্ত হয়ে গেছে যেন মহাশয়। নারায়ণে তখন বাবা দুঃখিত হয়, নারায়ণের অনুকান্ত শেষে হলো। ওরে বাবা তুমি আজকে শুনে যাবে ভালো, সেই দিকে তখন আমার মধু কৌটবকে করজোরে নারায়ণের গাড়ি দিয়েছে। সত্য কথাই আমি বলি তোমার ঠাই, ওই দেব না কোনো ছেলে নাই। এইখানে তখন আমার নারায়ণ যিনি সত্য কথা বলি মনি, এইখানে তখন আমার কি কাণ্ড হইল। সত্য কথা বলে যাব কবি জানে ভালো, এইখানে মধু কৌটব বলে গেল জানি। সত্য কথা বলে গেল শুনসানি, এইখানে তখন আমার কি হয়েছে ভাই? সত্য কথা বলছি মহতী সবাই, মন নামে চলে জানি মন 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 না, একমাত্র তোমার কাছে বলি সরই না। নারায়ণের কাছে আমার ব্যবস্থা হইল, এইবারে জানো দেশে নিয়ে নিল। তখন আমার কি করেছে দেখেন মহাশয়, মধু কৌটব আমার হয়ে যায়, মধু কৌটব মেয়ে হতে
ওরে আমার দেবতা তুমি শুনে যাবে ভালো আমার মধু কৌটব হতে তৈরি হয়েছে মধুকৌটব হতে তৈরি হয়েছে আমি জানাই আজকে কবির ভাবে মধুকৌটব হতে তৈরি হয়েছে আর দেবতাদের চরিত্র আহ, একে একে যদি বলতে যাই ওরে কম্বলে লম্বা ছা আজকে হয়ে যাবে আমি কম্বল নামাতা আগে হয়ে যাবে ওরে দেবতাদের চরিত্র যদি তুলিয়ে সব হাতে আরে দেবতাদের চরিত্র যদি বলি ভাবে দেবতাদের রাজা কে গো স্বর্গের রাজা ইন্দ্র কি বাবা ভুল বলছি নাকি একদিন আমার ইন্দ্র রাজা মনেতে ভাবিল ওরে গৌতম মনে স্ত্রী যেটা অহল্লাম না হলো গৌতম মণিকে ইন্দ্র রাজা গুরু করেছে ভাই বনমালী ছোট ছোট করে বাজাবে আমার কথাগুলো শ্রোতার কানে কর্ণ গোচর করাতে হবে দেবতাদের চরিত্রখানা দেখুন